আসসালামু আলাইকুম। আগামী 27 মে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে ইনশাল্লাহ। এখন আমি তার প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। আসামি পক্ষের খালাসের সঙ্গে একমত রাষ্ট্রপক্ষ, এটা প্রসিকিউটের বক্তব্য। দেখেন, তারপরে তারা আরো বলেছেন, দেখেন যে 11 থেকে 24 সালে যে বিচারগুলো হয়েছে সেগুলো সঠিক হয়নি। তার মানে এটিএম আজহারুল ইসলামের বিপরীতে যারা লড়ছে তাদের কিন্তু এটা বক্তব্য। তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটিএম আজহারুল ইসলাম 27 তারিখে মুক্তি পাবেন। দেখেন তারা আরো কি বলেছে। তারা স্পষ্ট ভাষায় সেখানে বলা হয়েছে যে যে আন্তর্জাতিক অপরাধ যে আইনটা আছে এটা কিন্তু ঠিক ছিল, কিন্তু সেখানে এটার অপব্যবহার করা হয়েছে। মানে তারা কৌশলে এটাকে এখানে বুঝিয়ে দিল যে এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে আমাদের কোনো সমস্যা নেই, এটা আসলে মিথ্যা মামলা ছিল। আপনারা অনেকে হয়তো বুঝে গেছেন যে তারা যে বক্তব্য দিয়েছে এটিএম আজহারুল ইসলামের যে খালাসের পক্ষে আইনজীবী যে মামলা করেছে, এতে রাষ্ট্রপক্ষ একমত। মানে খালাস হলে তাদের আসলে কোনো সমস্যা নেই, কেননা তারা ইতিমধ্যে তারা বলে দিয়েছে যে 11 থেকে 24 সাল পর্যন্ত যে বিচারগুলো হয়েছে সেগুলো সঠিক হয়নি। তার মানে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে আগামী 27 মে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছেন এবং কারাগার ভেঙে তিনি বেরিয়ে আসছেন। এটা স্পষ্টই বোঝা যাচ্ছে, এখানে আর দ্বিমতের কোনো সুযোগ নেই। আমি আমার ভিডিওগুলোতে বলেছিলাম যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়ে গেছে অনেক আগে, এখন শুধু লিখিত আকারে বা মৌখিক আকারে শুধু প্রকাশ করার বাকি আছে। এখন জামাত এটা কিন্তু কৌশলে কৌশলে ধীরে 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 এইটাকে নিয়ে আসতেছে। কেননা যদি একবারে নিয়ে আসে তাহলে ভারত বলেন, বাংলাদেশের যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু সুযোগ নিতে পারে, এই কৌশলটার জামাতকে খোঁচা দিতে পারে। বিশেষ করে ভারতের কাহিনী ধরেন না কেন, তারা সংবাদ মাধ্যমে এক প্রকার যুদ্ধ শুরু করে দেবে। তো এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী কৌশল খাটিয়ে আস্তে 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 কিন্তু এগুলো আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করতেছে। দেখেন এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিয়ে অনেকদিন থেকেই চলতেছে। মুক্তি কবে হবে, শীঘ্রই মুক্তি হচ্ছে, এরকম আমরা অনেকদিন শুনতেছি। কিন্তু এবার প্রসিকিউটরের যে বক্তব্যটা আমরা স্পষ্ট লক্ষ্য করে দেখলাম, আন্তর্জাতিক আইন ঠিক ছিল কিন্তু তার অপব্যবহার করা হয়েছে। এবং আইনজীবী যে খালাসের মামলার পক্ষে খালাসের যুক্তির সঙ্গে তারা কিন্তু একমত পোষণ করেছে, রাষ্ট্রপক্ষ একমত। এবং 11 সালে থেকে 2024 সাল পর্যন্ত যে বিচারগুলো হয়েছে সেগুলো ছিল ভুল, সেগুলো বিচার আসলে সঠিক হয়নি। এইসব কিন্তু কৌশল তারা কিন্তু তাদের পক্ষ থেকে রায় দিয়ে দিয়েছে যে আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই। এখন অ্যাডভোকেট শিশির মনি ওরা তো রাজনৈতিক কৌশলে খুবই সুন্দরভাবে অবলম্বন করতেছেন। ওরা ওরা ওনাদের মতো সুন্দরভাবে ঠান্ডা মস্তিষ্কে কথা বলতেছেন। বাংলাদেশ জামাত ইসলামী যে নেতারা আছে তারা কিন্তু সাধারণভাবে ঠান্ডা মস্তিষ্কে কথা বলতেছেন। এখানে কিন্তু কৌশলটা বাংলাদেশ জামাতে ইসলামী রাজনীতির যে কৌশল এটা কিন্তু অন্যান্য দলের চেয়ে অনেক হাই। আপনি অন্যান্য দলের রাজনৈতিক কৌশল ধরতে পারবেন, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী রাজনৈতিক কৌশল আপনি কখনোই ধরতে পারবেন না। এই দিক দিয়ে তারা অনেকটাই সফল। শিশির মনির কত সুন্দর করে বক্তব্য দিলেন, বোঝালেন যে 27 তারিখে শুনানি কিন্তু শেষ হয়ে গেছে, আপনারা জানেন ইতিমধ্যেই। এখন আর কোনো শুনানি হবে না, শুধু রায়ের ঘোষণাটা বাকি এবং আগামী 27 মে রায় হবে। তো এখন এগুলো বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষ থেকে তাদের রায় দিয়ে দিয়েছে। খালাস হলে তারা খালাসের আসামি পক্ষের খালাসের সঙ্গে তারা একমত। এখানে আর বলার কোনো ভাষা নেই। তার মানে বোঝাই যাচ্ছে যে আগামী 27 মে এটিএম আজহারুল ইসলামের মুক্তি, এটা 100% গ্যারান্টি, 100% নিশ্চিত, 100% আমি গ্যারান্টি দিয়ে বললাম। এবং আপনারাই তো ওইগুলো বুঝতেছেন। যখন বিরোধী পক্ষ আপনার ব্যাপারে বলা হচ্ছে যে আমরা যদি আপনার খালাস হয় আমাদের কোনো আপত্তি নেই, তাহলে তো আপনি বুঝবেন যে আপনার মুক্তি হবে, তাই না? তো সেই পরিস্থিতিটা ওখানে ওখানে তারা স্পষ্টভাবে প্রসিকিউটর মানে এটিএম আজহারুল ইসলামের যে যিনি বিরোধিতা করতেছেন তিনি বলতেছেন যে 2011 থেকে 2024 সালে যে বিচারগুলো হয়েছে সেগুলো সঠিক হয়নি। সেই বিচারগুলো আসলে ভুল হয়েছিল, শেখ হাসিনা সেটা ক্ষমতার জোরেই বিচারগুলো করেছে। এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যেহেতু আইনের প্রতি একটু সম্মান রাখা দরকার আছে, তাই তিনি কৌশলে বলেছেন দেখেন আন্তর্জাতিক অপরাধ আইন ঠিক ছিল কিন্তু সেটাকে অপব্যবহার করা হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত 100%। তাদের পক্ষ থেকে তারা সিগন্যাল দিয়ে দিয়েছে। এখন শুধু 27 তারিখে রায় হবে। এখন রায়টা 27 তারিখে গেল কেন, তাই না? আপনারা আগে তো চাইতে পারতেন। এখানে একটা কৌশল আছে। বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধনটা কিন্তু আগে জরুরি দরকার। নিবন্ধনটার পরে এটিএম আজহারুল ইসলাম, যদি আগে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়ে যায় তাহলে মনে করতে পারেন দেশে একটা যারা বামপন্থী রাজনৈতিক আছে দল আছে, যেমন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, এরা একটু নাচানাচি করতে পারে, বিশেষ করে ভারত। তখন কিন্তু নিবন্ধনটা একটু সমস্যা হতে পারে। এই জন্য তারা আগে নিবন্ধনটা নিতে যাচ্ছে। আগামীতে যে ডেট ফেলা হয়েছে সম্ভবত 13 তারিখে,
সেই নিবন্ধনটা নিয়ে তারপর এটিএম আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে 100% শিওর, 100% গ্যারান্টি। এখন এই বিষয়ে আর কোনো প্রশ্ন নাই, আপনি নিজেই হয়তো উত্তর পেয়ে গেছেন। দেখেন, আসামি পক্ষের খালাসের সঙ্গে একমত রাষ্ট্রপক্ষ, তার মানে এখানে আর কোনো কি কথা আছে? আর কোনো কথা নেই, 100% গ্যারান্টি এটিএম আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে আগামী 27শে মে। আর আমার যদি বক্তব্যটা অবশ্যই আপনার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।